ওয়েলকাম মাই ফ্রেন্ড। আজকে ক্লাস 7-এর সেকেন্ড সামেটিক এক্সামের জন্য সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করব। খুব ভেরি ইম্পর্ট্যান্ট রয়েছে এটা। রাজিয়া ছিলেন ভারতের মধ্যযুগের একমাত্র নারী যিনি দিল্লির সুলতানি সিংহাসনে আরোহণ করেন। সুলতান রাজিয়া 1236 থেকে 1250 খ্রিস্টাব্দ পর্যন্ত অত্যন্ত দক্ষতার সঙ্গে শাসন পরিচালনা করেন। ঐতিহাসিক নিজামী বলেছেন যে রাজিয়া ছিলেন ইলতুৎমিশের উত্তরাধিকারীদের মধ্যে সর্বোত্তম। আর সুলতান রাজিয়ার প্রধান কৃতিত্ব ও কার্যাবলী। 1 নম্বর পয়েন্ট, দৃঢ় শাসন ও বিদ্রোহ দমন। সিংহাসনে বসার পর রাজিয়াকে লাহোর, মুলতান ও বাদাউদ্দিনের বিদ্রোহী গভর্নরদের দমন করতে হয়েছিল। তিনি অত্যন্ত কঠোর হাতে আভ্যন্তরীণ বিদ্রোহ দমন করতে পেরেছিলেন। 2 নম্বর পয়েন্ট, প্রশাসনিক সংস্কার ও অতুর্কিদের অন্তর্ভুক্তি। তুর্কি আমিরদের 40 চক্র ক্ষমতার খর্ব করতে তিনি অতুর্কি যেমন হাফসি, আমির, ইয়াকুত অভিজাতদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেন, যা ছিল তার বিচক্ষণতার পরিচয় যা একজন নারীর। 3 নম্বর পয়েন্ট, সামরিক প্রতিভা ও নেতৃত্ব। তিনি একজন দক্ষ যোদ্ধা ছিলেন এবং যুদ্ধে সরাসরি সৈন্য পরিচালনা করতেন। সুলতানা হিসাবে তিনি পর্দা প্রথা ত্যাগ করে পুরুষোচিত পোশাকে দরবারে বসতেন এবং হাতির পিঠে চড়ে যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব দিতেন সেই সময় বিখ্যাত নারী সুলতান রাজিয়া। 4 নম্বর পয়েন্ট, ন্যায়বিচার ও প্রজা কল্যাণ। রাজিয়া প্রশাসনিক দক্ষতার বৃদ্ধির জন্য আইন শৃঙ্খলার উন্নতি ঘটান। তিনি শিক্ষা ও জ্ঞান বিজ্ঞানের প্রসারে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও পাঠাগার স্থাপন করেন সেই সময় বিখ্যাত নারী রাজিয়া। মুদ্রায় নিজের নামাঙ্কন। তিনি মুদ্রা থেকে পিতার নাম বাদ দিয়ে নিজের নাম সুলতানাত উদ-দুনিয়া ইয়া-উদ-দিন খোদাই করে নিজের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছিলেন সুলতান রাজিয়া। ফিউচার গাইড এই হিস্ট্রি এই ইউটিউব অ্যাকাউন্টে তোমরা সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে দিবে, পাশে থাকা আইকনে ঘন্টিটা বাজিয়ে দেবে। উপসংহার। যদিও মাত্র 4 বছরের শাসনামলে তিনি তুর্কি অভিজাতদের চরম বিদ্রোহের কারণে তার পতন ঘটে, তবুও মধ্যযুগীয় পিতৃতান্ত্রিক সমাজে একজন মহিলা শাসক হিসাবে তার কৃতিত্ব অতুলনীয়, অস্বীকার্য। থ্যাংক ইউ। আজকের মতো এটা থাকলো, পরের ক্লাসে হবে আরও।